ওমরা করতে এসে কেন আমি টিকটক করি। আলহামদুলিল্লাহ। আলহাজ মামুন মদনার পোলায় ওমরা করতে গেছে নাকি টিকটক চলাইতে গেছে কিছুই বুঝতে পারতেছি না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। মনটাই চাইতেছে লোহা দিয়ে টিকটকের একটা লোগো বানিয়ে আর গোয়া দিয়ে ভইরে দেই। হ্যালো ভাই ব্রাদার, দিস ইজ গিপারি। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতে পারছেন আজকে কাকে ভরে দেওয়া হবে। সো আগলা বকবকা করে চলুন ভিডিওটি শুরু করা যাক। হজে গেল টোকাই মামুন আর হাজির হইল কচি লাইলা। আমি একজন সেনা সদস্যের কন্যা সন্তান এবং প্রাক্তন স্ত্রী হয়ে আমার শরীরে কিন্তু সেনার রক্ত আছে। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। পোলার বয়সী পোলাপান নিয়ে নস্তানি করে আবার পর্দা মারায়। বলেন কি? এখন পোলা হজে গেছে, মায়ের তো একটু পর্দা করতেই হবে। আচ্ছা এই টপিক বাদ দেই। ঠিক বলেছো। হজে গিয়ে এভাবে টিকটক করার মতো পাপ কাজ আর কি হতে পারে? এটা বনানি না, দিস ইজ ব্যাটারি তৈরি। मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। কুত্তার লেজ কখনো সোজা হয় না ভাই, কুত্তার লেজ কখনো সোজা হয় না। তোর মাথা নষ্ট। আর এই মদনার বলা কুত্তার চেয়েও নিকৃষ্ট। আরে তোদের টিকটক করে পেট চলে বুঝলাম, তাই বলে ওমরা করতে গিয়ে টিকটক। একটা থাপ্পড় মারে তোর দাঁতাকে ফালা দিব। হ্যাঁ, টিকটক প্ল্যাটফর্মের মধ্যে যদি সেরা কোনো আবালদোচা থাকে তাহলে সেটা একমাত্র টোকাই মামুন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর এটা বললে ভুল হবে, যদিও টিকটকার বলতে আবালদোসা। তবে হ্যাঁ, তার মধ্যে মামুন সেরা। আরে ভাই, তারপরেও এদের ভিডিওতে লাখ লাখ ভিউ। আমি মনে করি যেগুলা ওদের ভিডিও দেখে সেগুলো আবালদোসা। তো ভাই, আমি হাজার রোজ করলে কুত্তার লেজ কখনো সোজা হবে না। কারেক্ট। আর শুধু রোজ না, ওকে দুসলেও ভালো হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ঠিক আছে, ঠিক আছে। আর ভিডিওটি কেমন লাগলো সেটার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন।